ভাবুন তো, দুটো একদম আলাদা জগৎ যদি এক হয়ে যায়। একদিকে হাইপার কারের সেই রকেট গতি, আর অন্যদিকে একটা আলিশান মোটরহোমের আরাম। ঠিক এমনই এক অবিশ্বাস্য কনসেপ্ট নিয়ে আজকে আমাদের এই আয়োজন, আর তা হল ২০২৬ সালের বুগাটি মোটরহোম। শুরুতেই আসা যাক সেই বিষয়টাতে যা শুনলে মাথা ঘুরে যাবে। এর টপ স্পিড ঘন্টায় ১৯০ মাইল। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটা কিন্তু কোনো সুপার কারের কথা হচ্ছে না, হচ্ছে একটা মোটর হোমের কথা। এই গতি অনেক নামি দামি স্পোর্টস কারকেও কিন্তু পেছনে ফেলে দেওয়ার জন্য যথেষ্ট। গতির কথা তো শুনলেন, এবার দামটা শুনুন। সেটাও কিন্তু কম চমকে দেওয়ার মতো না, পুরো $৫ মিলিয়ন। মানে এই টাকা দিয়ে শুধু একটা গাড়ি কেনা হচ্ছে না, বরং পৃথিবীর সবচেয়ে এক্সক্লুসিভ একটা ক্লাবের টিকিট কাটা হচ্ছে। আর এই অবিশ্বাস্য দাম আর গতি, এই দুটোই আমাদের আলোচনার একদম কেন্দ্রে। তো প্রশ্নটা তো আসেই, তাই না? কি আছে এর ভেতরে? কি এমন ব্যাপার যে একটা মোটর হোমকে এতটা এক্সট্রিম লেভেলে নিয়ে গেছে? চলুন, এই পুরো আলোচনায় আমরা এই রহস্যটাই খুঁজে বের করব। আচ্ছা, চলুন তাহলে এর গভীরে ঢোকা যাক। প্রথমেই দেখি এর পারফরম্যান্স আর ডিজাইনটা কিভাবে সম্ভব হলো এমন অবিশ্বাস্য গতি। দেখুন, এটাকে শুধু একটা ফাস্ট আরভি বা মোটোহোম ভাবলে কিন্তু বিরাট ভুল হবে। ব্যাপারটা হলো, এর ইঞ্জিনিয়ারিংয়ের একদম মূলে রয়েছে বুগাটির হাইপার কারের ডিএনএ, যার সাথে মেশানো হয়েছে একটা চলন্ত প্রাসাদের বিলাসিতা। এই যে ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টা, এটাই কিন্তু আসল ম্যাজিক। সাধারণত কি হয়, মোটরহোম মানেই তো বিশাল আর ভারী একটা ব্যাপার, তাই না? কিন্তু এখানে পুরো খেলাটাই ঘুরিয়ে দেওয়া হয়েছে। কার্বন ফাইবার দিয়ে এর বডি তৈরি করা হয়েছে, যা ওজন কমিয়েছে অবিশ্বাস্যভাবে। এর হাইপার কার থেকে নেওয়া প্রযুক্তি আর অ্যারোডাইনামিক ডিজাইন শুধু দেখতেই সুন্দর না, এটা অসম্ভব গতিতেও গাড়িটাকে রাস্তায় স্টেবল রাখে, যা এই সাইজের একটা গাড়ির জন্য একটা বিশাল চ্যালেঞ্জ। পার্থক্যটা ঠিক কতটা সেটা বুঝতে এই তুলনাটা একবার দেখুন। একটা সাধারণ লাক্সারি আরভি টপ স্পিড কত? বড়জোর ঘন্টায় ৭৫ মাইল। আর সেখানে এই বোগাটি মোটর হোম ছুটতে পারে ১৯০ মাইল বেগে। মানে আকাশ পাতাল তফাত। এটা আসলেই অন্য একটা ক্লাসের জিনিস। আর হ্যাঁ, শুধু পারফরম্যান্সই নয়, দেখতেও এটা একেবারে নিখুঁত একটা বুগাটি। ব্র্যান্ডের যে সিগনেচার সি লাইন কার্ভটা আছে, এর অ্যাগ্রেসিভ স্টাইলিং আর সামনে থেকে পেছন পর্যন্ত পুরোটা জুড়ে যে এলইডি লাইট, সব কিছুতেই বুগাটির ছাপ স্পষ্ট। এটা যেন রাস্তায় চলা এক আধুনিক শিল্পকর্ম। তো বাইরের কথা তো অনেক হলো, এবার চলুন ভেতরে ঢোকা যাক। আর ভেতরের দুনিয়াটা কিন্তু এর বাইরের পারফরমেন্সকেও হার মানিয়ে দেবে। একে বলা হচ্ছে একটা চলন্ত প্রাসাদ। একে এক কথায় বলা হয়েছে রাস্তায় চলা একটা 5 স্টার হোটেল। আমার মনে হয় এর ভেতরের জাঁকজমকটা বোঝানোর জন্য এই একটা কথাই যথেষ্ট। ভেতরে যা কিছু দেখবেন সবকিছুই সেরা মানের উপকরণ দিয়ে তৈরি। দামি লেদার, ছকছকে পালিশ করা কাঠ, আর নিখুঁতভাবে কাটা মেটালের ফিনিশিং। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানেন? এর প্রত্যেকটা ইউনিট কিন্তু মালিকের পছন্দ অনুযায়ী একদম আলাদা করে বানানো হয়। মানে একটাও আরেকটার মতো না। শুধু লাক্সারিই নয়, এটা কিন্তু সাংঘাতিক স্মার্টও বটে। একটা স্মার্ট টাচ কন্ট্রোল দিয়ে ভেতরে সব কিছু নিয়ন্ত্রণ করা যায়। লাইটিং সিস্টেমটা দিনের সময় অনুযায়ী নিজেই অ্যাডজাস্ট হয়ে যায়। এমনকি স্পেস বাঁচানোর জন্য একটা ঘর অটোম্যাটিক্যালি অন্য একটা ঘরে রূপান্তরিতও হতে পারে। আর এ কারণেই বলা হয়, এটা শুধু একটা আরভি না, এটা যেন রাস্তায় চলাফেরা করা একটা আর্ট পিস। এর ভেতরের ডিজাইনটা এতটাই শৈল্পিক যে এটা সাধারণ কাজের ঊর্ধ্বে চলে গেছে। তো সব তো হলো, এবার আসা যাক সেই $1 মিলিয়ন প্রশ্নটাতে। এই যে পারফেকশন, এর দামটা ঠিক কি? কেন এটা এত দামি? একে বলা হচ্ছে একটা ফিউচারিস্টিক মোবাইল স্যাংচুয়ারি, মানে একটা চলন্ত নিরাপদ আশ্রয়। কারণ এর চরম পারফরম্যান্স আর বিলাসবহুল আয়োজনের পাশাপাশি সুরক্ষার জন্যও এখানে ব্যবহার করা হয়েছে লেটেস্ট টেকনোলজি। কিন্তু ভাবুন তো, ঘণ্টায় ১৯০ মাইল বেগে চলা একটা চলন্ত বাড়িকে নিরাপদ রাখাটা কি মুখের কথা? কিভাবে সম্ভব এটা? উত্তরটা হলো, এখানে প্রযুক্তির একটা দুর্ভেদ্য দেয়াল তৈরি করা হয়েছে। অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, 360 ডিগ্রি ক্যামেরা, অ্যাক্সিডেন্ট এড়ানোর সিস্টেম, এমনকি অটোমেটিক ফায়ার সাপ্রেশন সিস্টেম পর্যন্ত আছে। আসলে এই চরম গতির সাথে সুরক্ষার প্রশ্নে এক বিন্দুও আপোস করার কোনো সুযোগই নেই। তাহলে চলুন
আবার সেই আসল প্রশ্নটাতেই ফেরা যাক, কোন জিনিসটা আসলে এই $5 মিলিয়ন দামকে ঠিক প্রমাণ করে? এর পেছনে আসলে 3টা বড় কারণ আছে। প্রথমত, এটা লিমিটেড প্রোডাকশন, মানে হাতে গোনা মাত্র কয়েকটা বানানো হবে, এর বেশি না। দ্বিতীয়ত, প্রত্যেকটা ইউনিট পুরোপুরি কাস্টমাইজড, মানে প্রত্যেকটাই ইউনিক একটা ক্রিয়েশন। আর সব শেষে বুগাটি নামটাই তো যথেষ্ট। এই ব্র্যান্ডের যে প্রেস্টিজ, তার তো কোনো তুলনাই হয় না। তাহলে সব মিলিয়ে বলা যায় এটা এমন একটা প্যাকেজ যেখানে চরম অ্যাডভেঞ্চার আর চূড়ান্ত বিলাসিতা দুটোই একসাথে এসে মিলেছে। যারা গতির রোমাঞ্চ ভালোবাসেন কিন্তু আরামের সাথে কোনো রকম আপোষ করতে রাজি নন, এটা আসলে তাদের জন্যই বানানো। শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। এই যে বুগাটি মোটরহোম, এটা কি আসলেই আমাদের ভ্রমণের ভবিষ্যৎ, নাকি এটা শুধুই হাতে গোনা কিছু মানুষের জন্য এক্সক্লুসিভিটির চূড়ান্ত এক উদাহরণ? এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।